আমি বা আমরা সমাজের প্রতি কতটুকু দায়িত্বশীল? আমাদের কি আসলে দায়িত্ববোধ আছে না নেই? দায়িত্ববোধ আছে, কিন্তু আমরা সেই দায়িত্ববোধগুলো এড়িয়ে চলি প্রতিনিয়ত। এটা হচ্ছে প্রতিনিয়ত আমরা এড়িয়ে চলছি। কিভাবে আপনাকে বলছি, আপনি ডাব খাচ্ছেন, ডাব খেয়ে ডাবের যে খোসাটা সেটা কোনো এক নির্দিষ্ট স্থানে না ফেলে আপনি কোনো যাওয়ার পথে কোনো ছোট ডোবা বা পুকুরে আস্তে করে ফেলে দিয়ে যাচ্ছেন। আপনি চিপস খাচ্ছেন, সেই চিপসের প্যাকেট চিপস খাওয়া শেষে যেখানে পানি জমাট বাঁধতে পারে ড্রেনে বা অন্য কোথাও ফেলে দিচ্ছেন। চকলেটের খোসা ফেলে দিচ্ছেন। তারপর হচ্ছে আপনি খাবার খাচ্ছেন, পলিথিনে বা প্যাকেট করে নিয়ে এসেছেন, সেই পলিথিন বা যেসব পচনশীল বস্তু নয়, মানে পলিথিন, তারপরে আরও আছে চকলেটের খোসা, চিপসের প্যাকেট, এই জিনিসপত্রগুলো যেগুলো পচে না সেগুলো আপনারা কী করছে, ড্রেনে ফেলছেন। এতে কি হচ্ছে, ড্রেনে অপচনশীল যে বস্তুগুলো রয়েছে সেগুলো ড্রেনে পড়ার কারণে জমাট বাঁধছে। আর এটা তো আপনি আমি একা করি না, আপনারা, আমরা, আমি সকলে মিলেই এই কাজটা কিন্তু প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। এতে কি হচ্ছে, এতে ওই জায়গাটায় জমাট বাঁধছে, ড্রেনে জমাট বাঁধার কারণে পানি যাতায়াতের অসুবিধা হচ্ছে, পানি ঠিকমতো যেতে পারছে না বা আসতেও পারছে না। আর আপনি আমি কাকে দোষ দিচ্ছি? সিটি কর্পোরেশন, যে তারা নোংরা নিষ্কাশন করে না বা তাদের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই। কিন্তু আপনার আমার দায়িত্ব কর্তব্যবোধ তো আমরা ভুলে গিয়েছি। আপনার এবং আমার দায়িত্ব কর্তব্যবোধ তো আমরা ভুলে গিয়েছি। এটা প্রতিনিয়ত হয়, মানে আপনি রাস্তাতে যখন হাঁটবেন দু চোখ দিয়ে দেখলে, খেয়াল করলে বুঝতে পারবেন, সেটা যে কোনো ধরনের আবর্জনা হোক আমরা কিন্তু ড্রেনে ফেলে দিই। কিন্তু এতে তো পানি যাওয়ার বা আসার একটা রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, বা কোনো একটা জায়গায়, মানে নির্দিষ্ট কোনো জায়গায় না। আপনাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে। আপনি সুন্দরভাবে রাস্তা দিয়ে যখন যাবেন, যাওয়ার সময় দেখবেন পাশে পাশে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। ডাস্টবিন আপনি নিজেই কেউ একজন খেয়ে পলিথিনটা ফেলে দিয়েছে, নিজের দায়িত্ববোধ থেকে যদি আপনিও খাচ্ছেন, ওই সময় আপনার হাতেও পলিথিন বা আপনার হাতেও প্যাকেট বা আপনার হাতে চিপস বা আপনার হাতে ডাবের খোসা বা অন্য কিছু যাই হোক না কেন, ওই পলিথিনটা আস্তে করে হাত দিয়ে তুলে ডাস্টবিনটা রাখলে তো কোনো সমস্যা নেই। আমি তো এখানে খারাপ কিছুই দেখিনি। এখন আপনি বলছেন আপনি কেন তুলবেন, যে ফেলেছে সে তুলবে, আপনি কেন তুলবেন? আপনার কথা তো এইটা নাকি? দেখুন, সমাজের প্রতি প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে এবং দায়িত্ববোধ থেকে নিজে এগিয়ে আসাটাই হচ্ছে উচিত। আপনাকে দেখে আর একজন অনুসরণ করবে। এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন, মনে করতেছেন যে আমি মোটিভেশন দিচ্ছি বা বড় বড় লেকচার দিচ্ছি। না, লেকচার না ভাই, যেটা সত্য সেটা বলছি, কারণ প্রতিনিয়ত দেখছি তো তাই বলছি। আপনিও আমার ভিডিও দেখছেন, আচ্ছা আপনি আমার ভিডিওটা দেখে যদি ময়লাটা আরেক জায়গায় ফেলেন, আপনাকে তো কেউ একজন অনুসরণ করবে না? সে অনুসরণ করে শুধরে যাবে। এইভাবে তো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে। একাই তো সব কিছু সম্ভব না। প্রথমে একজনই দাঁড়ায়, একজনের পাশে আর একজন দাঁড়ায়, 1 থেকে 100, 100 থেকে 500, 500 থেকে 1000, এইভাবে কিন্তু ঘুরে দাঁড়ায় মানুষ। তো মনে রাখবেন, সব কিছু একাই করা সম্ভব না। আপনাকে বলছি না, ফোর্স করছি না, আপনি আপনার কাজটা করুন না। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন এই কিছু দূরে গেলে ডাস্টবিনটা, একটু কষ্ট করে যে ডাস্টবিনটা ময়লাটা ফেলে আসলে কি হয়, আমি তো এখানে কোনো সমস্যা দেখি না। আপনারা যেখানে সেখানে পানি জমাট বাঁধাচ্ছেন, আর আর সেইখানে মনে করেন নোংরা পানির কারণে এডিস মশা জন্ম নিচ্ছে, ডিম ফুটাচ্ছে।
হ্যাঁ, মানুষকে কামড়াচ্ছে, এতে মানুষও অসুস্থ হচ্ছে, আপনিও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নোংরা মানে পানি যখন যাতায়াত করতে পারে না, তখন তো নোংরা হয়ে যায় পানিগুলো, দুর্গন্ধ ছড়ায় পানির। তখন আপনারা দায় দেন সিটি কর্পোরেশনকে, যে তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বা করলো না। কিন্তু আপনি তো আপনার দায়িত্ববোধ এবং কর্তব্য ভুলে গিয়েছেন। আজ আপনি যদি একটু সচেতন হতেন বা একটু বুঝতেন, তাহলে কিন্তু এরকম হতো না। তো না জেনে না বুঝে কাউকে দোষ দেওয়া যাবে না বা কাউকে কথা বলা যাবে না। আপনাকে বুঝতে হবে ন্যায় কোনটা, অন্যায় কোনটা। তাদের যে শুধু দায়িত্ব রয়েছে, আপনার নেই তা না। আপনারও দায়িত্ব রয়েছে, তাদেরও দায়িত্ব রয়েছে। আপনার দায়িত্ব পালন করুন, তারা তাদের দায়িত্ব পালন করবে। যখন তারা কোনো দায়িত্ব পালন করবে না, তখন তাদের বিরুদ্ধে অ্যাকশনে চলে যান। কিন্তু আপনি আপনার জায়গা থেকে সবসময় আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, যে না, আজকের দিনে আমি একটা ভালো কাজ করেছি, এরকম কিছু করার চেষ্টা করবেন। ঠিক আছে, বেশি কথা বললাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়োর সাগরকে অবশ্যই ফলো করবেন।